আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে নিজেই আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। এসে লিখতে হবে E-District 2.0 লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি দেখতে পারবেন হোম E-District WB, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ডান দিকে দেখতে পারবেন লগ ইন অথবা সাইন আপ বলে একটা অপশন রয়েছে। তো এইখান থেকে লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইউজার লগ ইন বলে একটা পেজ খুলে যাবে। তো এখানে দুটো অপশন রয়েছে। যদি আপনার আগেই রেজিস্টার করা থাকে বা ইউজার আইডি তৈরি করা থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট লগ ইন করবেন, এবং যদি না করা থাকে সেক্ষেত্রে নিচে দেখতে পারবেন নিউ ইউজার। তো এখান থেকে নিচে দেখতে পারবেন রেজিস্টার। তো এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। এরপর আপনার ফার্স্ট নেম এখানে দেবেন, তারপর লাস্ট নেম, তারপর আপনার যে ইমেল আইডি রয়েছে সেটি দেবেন এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার জন্ম তারিখ দেবেন এবং কি ইউজার নেম দেবেন, যেটা লেটার এবং নাম্বারের সমন্বয়, সেটা এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেলে আবার লগ ইনে ক্লিক করে সেই যে ইউজার নাম দিয়েছেন সেই ইউজার নামটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে দেখতে পারবেন সেন্ড ওটিপি ইন মোবাইল এবং সেন্ড ওটিপি ইন ইমেল। তো মোবাইল এবং ইমেল দুটাই আপনি দুটোর মধ্যে ওটিপি নিতে পারেন। তো আমরা এখান থেকে সেন্ড ওটিপি ইন মোবাইলে ক্লিক করলাম। তারপরে দেখতে পাবেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে। ক্যাপচাটি দেখে দেখে এই যে নিচে এইখানে বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাবেন সাইন ইন। তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। তো এখানে প্রথমে আপনি আগে যদি কোনো ডকুমেন্ট অ্যাপ্লাই করে থাকেন সেটা এখানে ড্যাশবোর্ডে শো করবে এবং যদি নতুন হন তাহলে শো করবে না। তো এখানে দেখতে পারবেন বাঁ দিকে 3 লাইন রয়েছে, বাঁ দিকে একদম এখানে 3 লাইন। এই 3 লাইনে এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এই সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে দ্বিতীয় নম্বরের সার্টিফিকেট দেখতে পারবেন। এখান থেকে এই সার্টিফিকেটের যে চেক বক্স সামনে, এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর এখানে বেশ কিছু সার্টিফিকেট দেখাবে, বার্থ ডেট সার্টিফিকেট। তো একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট। তো এইখান থেকে ডোমিসাইল সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। তারপর এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখাবে, একটু দেখে নেবেন। তারপর নিচে দেখতে পারবেন অ্যাকসেপ্ট এবং ক্যান্সেল। তো এখান থেকে যে অ্যাকসেপ্ট রয়েছে এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে এরকম অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে এবং প্রথমেই দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন। তো এখানে প্রথমে রয়েছে সলিউটেশন। এখানে ক্লিক করে মিসেস নাকি মিস্টার নাকি জনাব নাকি এমডি, তো যা হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফার্স্ট নাম যেটা রয়েছে সেটি দেবেন, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম। তারপর যদি মিডল নাম থাকে সেটা এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করে এই যে ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি যে ডেট অফ বার্থ রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পারবেন এইজ, এখানে অটোমেটিক এইজ চলে আসবে কত বছর বয়স। তারপর এখানে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে। তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করাই থাকবে আজকের ডেট। এবারে এখানে মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই সেটি চালু, এবং একটি ইমেল। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1, 2 দেওয়া রয়েছে। তো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো লিখতেই হবে, যেগুলোর মধ্যে নেই সেগুলো না লিখলেও অসুবিধা নেই। অ্যাড্রেস লিখবেন, তারপরে আপনার পিনকোড দেবেন, কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর সাবডিভিশন আপনার যেটা হবে সেটা। এবার এখানে এই যে রুরাল আর আরবান এখানে ক্লিক করে তো আপনার গ্রামে বাড়ি নাকি শহরে বাড়ি, গ্রামে হলে রুরাল এবং শহরে হলে আরবান সেটা সিলেক্ট করে নেবেন। তারপর যদি গ্রামে হয় এখান থেকে ব্লক সিলেক্ট করবেন আপনার, বা শহরে হলে মিউনিসিপ্যালিটি। তারপর ব্লক বা মহকুমার
নাম সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে ভিলেজ যেটা থাকবে সেটা, এবং যদি শহরে হয় ওয়ার্ড সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে পোস্ট অফিস এবং শেষে রয়েছে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটস যদি ক্লিক করেন তাহলে ড্রাফটে সেভ হবে এবং নেক্সটে ক্লিক করে পরবর্তী যে ফর্ম রয়েছে সেটি খুলে যাবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে প্রথমে যে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন, তাহলে সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আর যদি আলাদা হয় তাহলে নট সেম দিয়ে আবার একইভাবে অ্যাড্রেস লাইন 1 2 এইভাবে এটাকে কিন্তু পূরণ করতে হবে। তো আমাদের যেহেতু একই তাহলে আমরা সেম অ্যাজ পার্মানেন্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসটাই এখানে চলে আসলো। এরপর নিচে আসলে দেখতে পারবেন প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস। তো যদি অভিভাবক হয় তার অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের যে ডিটেলস রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই প্যারেন্ট অর হাজব্যান্ড এখানে ক্লিক করবেন। তো যদি এখানে প্যারেন্টস হয় বাবা মা সেক্ষেত্রে সিলেক্ট করবেন, আর হাজব্যান্ড হলে হাজব্যান্ড। আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করলাম। তারপর সেম সলিউটেশন মিস্টার না মিসেস যা হবে সেটা নেবেন। তারপর ফার্স্ট নেম এখানে দেবেন। তারপর যদি মিডল নেম থাকে সেটা এখানে বসিয়ে দেবেন এবং লাস্ট নেম এখানে। তারপর অকুপেশন পেশা কী কাজ করেন বাবা বা মা অথবা হাজব্যান্ড। তারপরে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস অর সার্ভিস। তো এখানে ক্লিক করে কি কাজ করে তার ডিটেলসটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এর পরবর্তীতে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট প্লেস। তো এখানে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট স্টেট। তো এই যে ডাউন অ্যারো এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল এবং আদার দেওয়া রয়েছে। তো যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় ওয়েস্ট বেঙ্গল, আদার হলে আদার, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে দেখতে পারবেন সেম অ্যাড্রেস অ্যাস। তো এখানে ক্লিক করে দেখতে পারবেন সেই প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়াই রয়েছে। এই দুইটা অ্যাড্রেসের মধ্যে যদি সেম হয় জন্মস্থান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন পার্মানেন্ট অথবা প্রেজেন্ট, এবং না হলে নট সেম দিয়ে আবার একইভাবে সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমাদের যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্লেস অফ বার্থ একই তাই আমরা এখানে ক্লিক করলাম। সেই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে আসলো। এরপরে দেখতে পারবেন এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট। তো আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা বা সেটা চাইছে এখানে। তো এখান থেকে দেখতে পারবেন প্লাস অ্যাড রো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডুকেশন ডিটেলস নেম অফ ইনস্টিটিউশন, কোথায় পড়াশোনা করেছে সেই বিদ্যালয় বা কলেজ যা হবে তার নাম দেবেন। ফ্রম টু, তো এখানে ক্লাস ফ্রম দিলেন। তো কোন ক্লাস থেকে দেখতে পাচ্ছেন এখানে। এবারে ফ্রম মানে কোন ক্লাস থেকে, টু কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেটা সিলেক্ট করে নেবেন, এবং বছর কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপর যদি আরও যুক্ত করতে চান যেমন কলেজ বা হাই স্কুল সেক্ষেত্রে অ্যাড রোতে ক্লিক করে করবেন, এবং সব লেখা হয়ে গেলে ঠিকঠাক নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখতে পারবেন পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স। তো আপনি গত 15 বছর ধরে যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেই তথ্য এখানে দিতে হবে। তো এখানে দেখতে পারবেন অ্যাড রো অপশন রয়েছে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস ডিটেলস বলে একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস অ্যাশ, এখানে ক্লিক করবেন। তো পার্মানেন্ট, প্রেজেন্ট, অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ ওই যে 3টা অ্যাড্রেস রয়েছে তার মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন, এবং নট সেম হলে আবার নট সেমে ক্লিক করে এটা ফিল আপ করতে হবে। আমাদের যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে একই তো আমরা এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলাম, এবং নিচে আসলে দেখতে পারবেন যে ফ্রম টু মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত বসবাস করছে। তো আমরা ফ্রম এখানে ক্লিক করলাম। ক্লিক করে সেটা দিয়ে দেবেন আপনারা, ব্যক্তির বয়স যেমন হবে সেই হিসেবে তার জন্মসাল থেকে আজ পর্যন্ত যে ডেট রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পারবেন হাউস টাইপ। তো এখানে ক্লিক করলে রেন্টাল ওন, অফিসিয়াল হাউস, নিজের বাড়ি, ভাড়া বাড়ি নাকি অফিসিয়াল হাউস, এখান থেকে যা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন আদার্স ডিটেলস বলে একটা অপশন রয়েছে,
তো এখানে দেখতে পারবেন যে বিজনেস যে ডিটেলস রয়েছে, যদি বিজনেস সূত্রে এখানে থাকেন তো এগুলো যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, দিলেও দিতে পারে, না দিলে নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট অফ মাইগ্রেট। তো আপনি কি অন্য জায়গা থেকে মাইগ্রেট হয়ে এখানে এসেছেন? তো এইটা সিলেক্ট করবেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমরা এখান থেকে নো সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে একটা অপশন যে রিজন, কী জন্য আপনি ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করছেন। তো এখানে ক্লিক করে আমরা আদার সিলেক্ট করে নিলাম এবং সেই বিষয়টা এখানে দিয়ে দিলাম। যেমন আমরা ওবিসির জন্য, তো আমরা ওবিসি দিলাম এবং এখান থেকে শেষে দেখতে পাবেন সেভ। তো এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন সাকসেসফুলি সেভ হয়ে গেলে প্রিভিউ বলে একটা অপশন রয়েছে, এই প্রিভিউতে ক্লিক করে আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু দেখতে পারবেন সব ঠিকঠাক আছে কি না, এবং চাইলে এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারেন বা ডাউনলোড করেও রাখতে পারেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করে রেখে দেব। তারপর ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাক্টিভ হয়ে গেল। এবারে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, কী ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। তো প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ। তো এখানে আধার কার্ড সিলেক্ট করাই রয়েছে, তো এখানে আধার কার্ড দিতে পারেন এবং সাইজ হচ্ছে 150 কেবির নিচে, জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ। তো এখানে প্যান কার্ড দিতে পারেন বা আরও ভোটার আইডি কার্ড রয়েছে, দিতে পারেন। একই ডকুমেন্ট দুই জায়গায় দেবেন না, আলাদা দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটু নিচে দেখতে পারবেন ফটোগ্রাফ। তো এখানে আপনার যে ফটো রয়েছে, রিসেন্ট ফটো 1024 কেবি এর মধ্যে বা এর নিচে আর কি দেবেন, জেপিজি ফরম্যাটে। তারপরে এই যে আদার যে ডকুমেন্ট রয়েছে এখানে আপনি আপলোড করবেন আপনার জমির যে পুরনো যে দলিল 15 বছর আগের, তো সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে যা এখানে বা আপনার গ্রামে 15 বছর থেকে বসবাস করছেন সেই নিয়ে একটা আপনার প্রধান বা পঞ্চায়েতের কাছ থেকে লিখিত নেবেন এবং সেটা দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি জমি আবেদনকারীর নামে না থাকে, তার দাদুর নামে থাকে, সেক্ষেত্রে সেই জমির কাগজের সাথে তার বাবার জন্ম সার্টিফিকেট যদি থাকে দেবেন, না থাকলে ভোটার কার্ড এবং তার সাথে তার দাদুর ভোটার কার্ড অ্যাটাচ করে দেবেন। এবং এখানে এই যে অ্যাটাচ ফাইল দেখতে পাচ্ছেন, অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন প্রুফ অফ বার্থ, জন্মের যে প্রমাণ। তো এখানে ক্লিক করে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, যদি না থাকে প্রধান বা চেয়ারম্যানের ভেরিফিকেশন সার্টিফিকেট একটা নেবেন, সেটা দিতে পারেন, অথবা হসপিটাল বা ডক্টরসের যে সার্টিফিকেট সেটা দিতে পারেন বা এপিডিপিট দিতে পারেন। তো আমরা এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে এখানে অ্যাডমিটও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন সাবমিট, সেই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি AIN নাম্বার দেখাবে এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে আপনি সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন এবং তারপর স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হলে। কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিও চ্যানেলে দেওয়াই রয়েছে বা ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।